নমস্কার বন্ধুরা, আজকে পটলের দুর্দান্ত একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা পটল খেতে পছন্দ করেন না বা ভালোবাসেন না, তাদেরকেও যদি এইভাবে রান্না করে দেওয়া হয় তাহলে কিন্তু আঙুল চেটে পুটে খাবে। এটা ভাত হোক বা রুটির সঙ্গে দারুণ লাগে খেতে। এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের আলু খোসাটা ছাড়িয়ে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 250 গ্রাম পটল, এইভাবে একটু খোসা সমেত কেটে নিতে হবে। আর নিয়েছি একদম ফ্রেশ রুই মাছের তেল। এবার এদিকে দেখুন রান্নার জন্য কড়াইতে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি এখানে কেটে রাখা আলু। আলু দিয়ে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে এবার আলুগুলো হালকা করে একটু ভেজে নেব। আলুগুলো হালকা করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো কিন্তু এইভাবে একটু খোসা সমেত রেখে কাটতে হবে। আলু আর পটল এবার 1 মিনিট একটু ভেজে নিতে হবে। 1 মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর দিয়ে দেব সামান্য নুন। নুন আর হলুদ দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিন্তু আলু আর পটলগুলো আমি একটু হালকা লালচে করে ভেজে নেব। দেখুন 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর কালারটা যখন এরকম হয়ে যাবে তখন এগুলো কড়াই থেকে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ সরষের তেল। এই রান্নাটা চাইলে আপনারা সাদা তেলেও করতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দেব 5 ফোড়ন 1/2 চামচ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এবার একটু মিডিয়াম আঁচে হালকা করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো হালকা একটু লালচে কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি আদা রসুন বাটা, তবে একদম মিহি করে বাটিনি আদা রসুনটা। এখানে আদার যে পরিমাণ তার থেকে একটু বেশি পরিমাণে রসুনটা দিতে হবে। আদা রসুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন এর মধ্যে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা, তবে ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন। আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তিরিশ থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব বাকি মশলাগুলো। দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, দিয়ে দেবো কালারের জন্য 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল যাতে করে মশলাটা পুড়ে না যায়। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ হলুদ। এবার মশলাটা কিন্তু 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম আঁচে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের তেল দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল। গ্যাসের আঁচ এই সময় লো টু মিডিয়ামে রেখে মশলার সঙ্গে আলু পটলটাও 2 থেকে 3 মিনিট কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে যদি কষিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু এর স্বাদটা অপূর্ব হয়। ভালো করে কষিয়ে নেওয়ার পর একদম লো আঁচে রেখে এটা 1 থেকে 1.5 মিনিট রেখে দিতে হবে ঢাকা দিয়ে। দেখুন 1.5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, তবে খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায় তলার থেকে। 1.5 মিনিট পর ঢাকনাটা খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মতো জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তবে এটা কিন্তু একটু গা মাখা মতো হয়, এটা কিন্তু খুব একটা বেশি গ্রেভি হয় না। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট একদম লো আঁচে রান্না করে নিতে হবে।
দেখুন এখানে 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আলু আর পটল কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর একদম মাখো মাখো হয়েছে। এবার সবশেষে দিয়ে দেবো হাফ টিস্পুনের থেকে একটু কম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে এটা গ্যাস অফ করে এটা ঢাকাতে রেখে দেবো 2 মিনিট। তারপরে কিন্তু এটা পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে যাবে ভাত হোক বা রুটির সঙ্গে। তাহলে বন্ধুরা আজকের এই আলু পটলের দুর্দান্ত রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।